জয়গুরু রিটার্নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদনের আগে আপনাদের কাছে একটা সবিনয় নিবেদন বা আবেদন বলতে পারেন। আপনারা ঠিক কি পছন্দ করেন বা কি শুনতে চান, যদি দয়া করে কমেন্টে লিখে জানান তাহলে খুব ভালো হয়। কারণ হয়তো আমি অনুভব করছি আপনারা এইটাই শুনতে ভালোবাসবেন বা এটাই শুনতে চান বলে আমরা প্রতিবেদন করছি, কিন্তু দেখা যাবে সেটা আপনার মনোভূত হচ্ছে না, আপনি হয়তো অন্য কিছু শুনতে চাইছেন। এরকমই ঘটছে। তাই আপনাদের সবার কাছে আমার করজোড়ে নিবেদন বা আবেদন, আপনারা সবাই কমেন্টে লিখবেন আপনারা কি কি শুনতে চাইছেন, তাহলে সেই রকম আমি প্রতিবেদন করব। দয়া করে এটা করবেন। আর আপনারা যদি পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং শোনেন, তাহলে আমি উৎসাহিত বোধ করব। আমি এক দুদিন দেখছি হয়তো আমার কোনো ত্রুটি, হয়তো আমার কোনো ভুল অজান্তে, বা যে প্রতিবেদনগুলো করছি সে প্রতিবেদন আপনাদের অন্তর ছুঁতে পারছে না বা আপনাদের মনোপুত হচ্ছে না। আমি অনেকটা কি বলবো, আস্থা হারিয়ে ফেলছি। তার মানে এই নয় যে আমি সরে যাব, আমি আজীবন যতদিন আমার শ্বাস প্রশ্বাস আছে চেষ্টা চালিয়ে যাব। কিন্তু আপনাদের তো শুনতে হবে, আপনারা না শুনলে আমার এই চেষ্টা বৃথা যাবে। তাই আপনাদের কাছে নিবেদন, আপনারা কি শুনতে চাইছেন বা কি নিবেদন করলে আপনাদের ভালো লাগবে, এই কমেন্টটুকু করবেন। এতক্ষণ বিরক্ত করার জন্য আপনাদের আমি আন্তরিক ক্ষমা প্রার্থী, নিজ গুণে ক্ষমা করবেন। আজকের নিবেদন শতবর্ষের পুণ্যপুঁথি, দ্য হোলি বুক, পুণ্যপুঁথি বা অমিয় ধারা, শশী ঠাকুর, অনুকূল চন্দ্র। যুগ পুরুষোত্তমের অপার্থিব ঐশ্বরিক লীলার চরম প্রকাশ মহাভাবস্থায় প্রত্যক্ষ করার সৌভাগ্য যাদের হয়েছিল, ধন্য তারা, ধন্য তাদের জীবন। সেই অবস্থা বোধগম্য হওয়া দুঃসাধ্য, কল্পনা করাও দুষ্কর। অতীন্দ্রিয় জগতের সেই অচ্যুত অবস্থায় প্রকটিত তাঁর শ্রীমুখ নিঃসৃত মহাভাববাণী এই মরজগতের বুকে পরম কারণ, আদি সত্তার অমৃতস্রাবী করুণা নির্ঝর। উপস্থাপনা। পুণ্যপুঁথির লিখিত ভাববাণীর শতবর্ষ অতিক্রান্ত হয়ে গেল। শশী ঠাকুর অনুকূলচন্দ্র মহাভাব অবস্থায় যে সমস্ত বাণী দিয়েছেন, তার যতটুকু অনুলিখন সম্ভব হয়েছে তারই প্রথম বাণীর শতবর্ষ। তুমুল তাণ্ডব কীর্তনের মাঝে বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে পড়ে যাওয়ার দেহে যখন জীবনের কোনো লক্ষণ পরিলক্ষিত হতো না, সেই আত্মস্থ মহাভাব অবস্থায় তাঁর শ্রীমুখ থেকে যে ধীর উদাত্ত স্তরে নানা ভাষায় বিশ্ব রহস্যের গভীর তত্ত্বপূর্ণ ও শ্রুত পূর্ব বাণীসমূহ উচ্চারিত হতো, তার মহারহস্য আজও অজানা। সেটা ছিল শশী ঠাকুরের কীর্তনের যুগ। ভরা যৌবনের অপরূপ রূপমাধুরী আর ভাববিহল কীর্তনের ভাবাবেশে মাতোয়ারা হয়ে উঠত সমগ্র পরিবেশ এবং পরিবেশের অসংখ্য অনুরাগী বৃন্দ।
কীর্তনের মহাপ্লাবন পদ্মা তীরের নগণ্য সীমানা ছাড়িয়ে দিগন্তে ছড়িয়ে পড়ত। জাতি, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা তাতে যোগ দিতেন। প্রাণ মাতানো তাণ্ডব কীর্তনের মাঝেই ঘটে যেত কত কিছু। যে রাস্তা ধরে কীর্তন নৃত্যে মাতোয়ারা ভক্তদের নিয়ে সদল বলে তিনি চলে যেতেন, তার দুধারে মানুষ তো বটেই, এমনকি গাছপালা পশু পাখিও উন্মাদনায় শিহরিত পুলকিত হয়ে উঠত। শঙ্খ, ঘণ্টা, কাঁসর, জয় ঢাকের ভুবনকম্পী আওয়াজে মাতোয়ারা হয়ে উদ্দাহ কীর্তনরত অসংখ্য মানুষের ঢল তাকে ঘিরে ধরত। সেই মহাকীর্তনের ভাবাবেশে তার গৌর কান্তি শ্রীঅঙ্গে যে অত্যাশ্চর্য বৈশিষ্ট্যের প্রকাশ হতো তা বর্ণনা করা দুঃসাধ্য ছিল। শরীরের সমগ্র লোমকূপ দিয়ে তীব্র বেগে নির্গত হতো রুধির ধারা। ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, কেবল নাম, গান আর মোহময়ী নৃত্য। ক্ষুধা তৃষ্ণা রহিত সেই মোহময়ী কীর্তনের আবেশে তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিচ্ছুরিত হতো এক দিব্য জ্যোতি। কীর্তনের ভাবতরঙ্গ যখন চরম স্তরে পৌঁছাত, ঠিক তখনই তার বাহ্য জ্ঞান সম্পূর্ণরূপে লুপ্ত হতো। বিবশ বিবর্ণ দেহখানি লুটিয়ে পড়ত মাটিতে। কখনো হঠাৎ করে নানা ভঙ্গিমায় শুরু হতো পদ্মাসন, কুর্মাসন, বীরাসন, কখনো বজ্রাসন, রাজাসন, এমনতর অসংখ্য আসন অনায়াসে দ্রুততার মাঝে ঘটে যেত। কখনো শুধু পায়ের বুড়ো আঙ্গুলে ভর করে সমস্ত শরীরখানি অপূর্ব ভঙ্গিমায় অবস্থান করত। কখনো বা কচ্ছপের মতো হাত পা শরীরের মধ্যে ঢুকে যেত। আবার কখনো মাটির উপরে চিত হয়ে শরীরখানি লাফাতে থাকত। এইভাবে নানা কষ্টকর শারীরিক পরিবর্তনের দৃশ্য দেখে উপস্থিত সকলে বিস্মিত, ভীত, স্তম্ভিত ও ব্যথিত হয়ে উঠত। জীবনের যার কখনো আসন মুদ্রাদির অভ্যেস নেই, তার দেহের উপর দিয়ে এই ক্রমাগত আসন মুদ্রা কেমন করে সম্ভব হতো তা চির অমীমাংসিত রহস্য। প্রতিদিনের কীর্তনান্তেই এই রকম ঘটনা ঘটত তা কিন্তু নয়, কিন্তু যখন হতো তখন আসন মুদ্রাদি শরীরে নানা পরিবর্তনের পর ডান পায়ের বুড়ো আঙ্গুল থরথর করে কাঁপতে থাকত। কম্পন থেমে যাওয়ার পর দিব্য দেহখানি বাহ্য চেতনাহীন হয়ে সবের মতো এলিয়ে পড়ে স্থির হয়ে যেত। বাহ্য জ্ঞানশূন্য এই অবস্থায় মৃতের সমস্ত লক্ষণই প্রকাশ পেত। এই সময়ের ঘণ্টার পর ঘণ্টা শ্বাসযন্ত্র ও হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ থাকত, চোখের পলক পড়ত না। এই অবস্থায় শরীর হিম ঠান্ডা হয়ে যেত। সন্দিগ্ধ মনা কিছু লোক নির্দয়ভাবে এই অবস্থায় চিমটি কেটে, কখনো চোখের ভেতর আঙুল ঢুকিয়ে, এমনকি জ্বলন্ত অঙ্গার পর্যন্ত গায়ে চেপে ধরে দেখেছেন কোনো সাড়া শব্দ নেই। কিন্তু এই অবস্থাতেই তার শ্রীমুখমণ্ডল কখনো হাস্যদীপ্ত, কখনো নীল বিবর্ণ, কখনো রক্তিম আভায় স্বর্গীয় জ্যোতিতে দীপ্যমান হয়ে উঠত। এইরূপ মহাভাব অবস্থার মাঝেই কখনো কখনো তার শ্রীমুখ থেকে উদাত্ত স্বরে নির্গত হতো নানা জানা অজানা ভাষায় বিশ্ব রহস্যের গভীরতম তত্ত্ব ও তত্ত্ব সমৃদ্ধ অসংখ্য অমৃত বাণী। এই বাণীর মধ্যে মানুষের দৈনন্দিন জীবনের
নানা সমস্যার সমাধানের কথাও থাকত। মুগ্ধ বিস্ময়ে সমবেত দর্শক মণ্ডলী এই গভীর তত্ত্বপূর্ণ বাণী সমূহ শ্রবণ করার জন্য ব্যাকুল নয়নে অপেক্ষা করে থাকতেন। কখনো অল্প সময়, কখনো ঘন্টার পর ঘন্টা এরকম ভাব অবস্থা চলত। অবশেষে ধীরে ধীরে বাহ্য চেতনা ফিরে আসত। এই সময় প্রায় পিপাসার্ত কণ্ঠে জল 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 খাবরে বলে চিৎকার করে উঠতেন। এই অবস্থায় খানিকটা জল খেয়ে তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেন। কিছুক্ষণের মধ্যেই আবার প্রাণ প্রাচুর্যে ভরা মানুষটি সকলের সঙ্গে একাকার হয়ে যেতেন। ভাব সমাধি ভঙ্গের অব্যবহিত পরে ভাবাবিষ্ট হয়ে থাকা ভক্ত দর্শক বৃন্দের নির্বাক, নিস্তব্ধ ও নিশ্চল হয়ে যাওয়া প্রাণে যখন স্বাভাবিক ফিরে আসত, তখন বিস্ময়ের মূঢ়তা কাটিয়ে বাস্তবে সে বাণীর বিষয়ে জানার জন্য ব্যাকুল হয়ে উঠত সকলে। এ বিষয়ে শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, বাণীর সময় কখনো কখনো মনে হতো কতগুলি আইডিয়া বা ভাবধারার ঢেউ আমার আমিত্বের মধ্যে দিয়ে ফক ফক করে বেরিয়ে আসছে। আর বায়োস্কোপের ফিল্মের মতো এই আইডিয়া বা ভাবধারাগুলি দেখা দিত মূর্ত জীবন্ত হয়ে। সে কি ভীষণ! যেন একটা উল্কা এসে সামনে দাঁড়ালো আর তাই দেখে সব বেরুত। আবার একদিন কথা প্রসঙ্গে অনেক কথার সঙ্গে ভাব সমাধি সম্বন্ধে বলেছেন। সে অবস্থার কথা ঠিক ব্যক্ত করা যায় না। কথা দিয়ে বলতে গেলেই সে অবস্থার তুলনায় যেন মিথ্যে বলা হয়। তার ঠিক ঠিক প্রকাশ বাক্যে করা যায় না। তবে সে চরম অবস্থা, নাথিং মানে কিছুই না হয়ে যাওয়া নয়, তবে সেটা নাথিং কি নট নাথিং তাও বলে বোঝানো দায়। কেমন জানেন? যেমন একটা লোকের খুব গাঢ় নিদ্রা হয়েছে, স্বপ্ন আদি কিছু দেখেনি, তারপর ঘুম ভাঙলে তাকে যদি জিজ্ঞাসা করা যায় কেমন ঘুম হয়েছিল, তখন তুমি ছিলে কি নাথিং হয়ে গিয়েছিলে, তাহলে সে বলবে কি? সে বলবে নাথিং হয়ে যায়নি, ছিলাম এবং ঘুম ভালো হয়েছিল। কারণ ভালো বলে যখন একটা স্মৃতির মতো আছে, তখন নিশ্চয়ই ভালো বোধ করেছিলাম এবং সে বোধ আমি করেছি। কাজেই তখন নাথিং হয়েও যায়নি। তবে তদ অবস্থায় ঠিক ঠিক কেমন বোধ হয়েছিল তার ডিটেলড বর্ণনা দেওয়া যায় না। মানে ভাব সমাধি কতকটা সেরূপ স্মৃতির হিসাবে বাক্যে এইমাত্র বলা যায় যে খুব আনন্দ অনুভূতি, আনন্দ স্বরূপ হয়ে যাওয়া। যদিও পরবর্তীকালে পুণ্যপতির বাণী সম্বন্ধে শ্রী ঠাকুর কোনো দায়িত্ব নিতে চাননি। আলোচনা প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছেন, পুণ্যপুথির কথার জন্য আমি দায়ী নই। যা হোক, আমি যেখানে যা বলেছি সামগ্রিকতার বোধ নিয়ে বলেছি, বাস্তবের কথা বলেছি, বাত বা ইজম হিসাবে কিছু বলিনি। আমার যা কিছু হলো ন্যারেশন অফ ফ্যাক্টস, তথ্যের বিবরণ। এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, আমি ও ইটার্নসেস উক্তির জন্য রেসপন্সিবল বা দায়ী না। আবার ঠাকুর স্বয়ং তাঁর মহাভাব অবস্থাতেই পুণ্যপুথি সম্বন্ধে
যে গুরুত্ব ব্যঞ্জক ইঙ্গিত প্রদান করেছেন তা জানলে অবাক হতে হয়। যেমন ত্রয়োবিংশ দিবসের 26তম বাণীতে আছে, দেখ হোলি বুকটাকে খুব ভক্তি করবি। যে একবার নির্জনে প্রাণ খুলে ওইটা দেখতে পারে তার তৎক্ষণাৎ ব্রহ্মভাব এসে পড়বে, নববল এসে জুটবে। যার তার হাতে দিস নে, ওটা ছিটানো মুক্ত নয় রে। যাদের দেখবি রাজলক্ষণ সত্যভাব তাদেরই হাতে দিবি। আবার ওই দিনের 27তম বাণীতে আছে, হোলি বুকে আমাতে কোনো প্রভেদ নাই। ভগবানকে যেমন চিন্তা না করলে পাওয়া যায় না, তেমনি হোলি বুক ভাবলেই ভগবান লাভ হবে। শ্রী শ্রী ঠাকুরের জীবনীকার ব্রজগোপাল দত্ত রায়ের লেখা থেকে জানা যায়, 1321 বঙ্গাব্দের 31শে জ্যৈষ্ঠ শ্রী শ্রী ঠাকুরের সর্বপ্রথম ভাব অবস্থা হয় পাবনা কাশীপুর নিবাসী শ্রী অনন্তনাথ রায়ের বাড়িতে। ওই দিন রাত্রি প্রায় 2 ঘটিকায় ঠাকুর তার অন্তরঙ্গ বাল্য সুহৃদ কীর্তন সহচর অনন্তনাথ রায়ের বাড়িতে চেয়ারে বসে আপন মনে স্বামী বিবেকানন্দ রচিত গানটি গাইছিলেন, প্রচণ্ড ভাবাবেশে তন্ময় হয়ে। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। অকস্মাৎ অজ্ঞান অবস্থায় চেয়ার হতে ভূপতিত হওয়ার উপক্রম দেখেই তাকে ধরাধরি করে ঘরের মেঝেতে মাদুরের উপর শুইয়ে দেওয়া হলে কিছুক্ষণ নানা আসন মুদ্রাদি হওয়ার পরে সেই দিব্য ভাব অবস্থায় তাঁর শ্রীমুখ থেকে ক্রমাগত বাণী নির্গত হতে থাকে। সর্বপ্রথম লিপিবদ্ধ বাণী হল, আমি চাই শুদ্ধ আত্মা। তাঁর সর্বশেষ ভাববাণী লিপিবদ্ধ হয় 24শে জ্যৈষ্ঠ 1326, ইংরেজি 1919 সালের 7ই জুন রাত 8:30টায় কুষ্টিয়ায় শ্রী প্রফুল্লচন্দ্র রায়ের বাড়িতে। অবিভক্ত বাংলার বিভিন্ন স্থানে এই মহাভাব সমাধি সংগঠিত হয়েছিল। পুণ্যপুঁথির অনুলেখকদের লেখা পাণ্ডুলিপির নকল, মুদ্রিত পুণ্য পুঁথির বিভিন্ন সংস্করণ, শ্রী তৈলক্যনাথ চক্রবর্তীর যাজনপথে নামক 3 খণ্ড পুস্তক, বিভিন্ন লেখকদের লেখা শ্রী শ্রী ঠাকুরের জীবনী, ভাব সমাধির প্রত্যক্ষদর্শীদের কারো কারো স্মৃতিচারণ প্রভৃতি পরীক্ষা, পর্যবেক্ষণ ও পর্যালোচনার মধ্য দিয়ে এবং সৎসঙ্গ জ্যোতিষ দর্শনের অধ্যক্ষ শ্রী গুরুকিঙ্কর পাণ্ডের সহযোগিতায় ভাব সমাধিক্ষেত্রগুলির যে তালিকা নির্মাণ করা যায় তা আপনাদের শোনাচ্ছি। মনে রাখবেন, অনেক অজানা হয়তো দেখেছেন কিন্তু তেমন গুরুত্ব দেননি। প্রথম দিবস ভাববাণী প্রকাশের তারিখ 14ই জানুয়ারি 1914, রবিবার। স্থান কাশীপুর শ্রী অনন্তনাথ রায়ের বাড়ি। তৃতীয় দিবস 18ই জুন 1914, বৃহস্পতিবার, হিমায়তপুর আশ্রম। সপ্তম দিবস 27শে জুন 1914, শনিবার, হিমায়তপুর আশ্রম। অষ্টম দিবস 1 জুলাই 1914, বুধবার, হিমায়তপুর আশ্রম। 37তম দিবস 25শে নভেম্বর 1916, শনিবার, কুষ্টিয়া। 38তম দিবস 26শে নভেম্বর
1916 রবিবার, কুষ্টিয়া। 39তম দিবস 27শে নভেম্বর 1916 সোমবার, বারাদি, নদিয়া। 40তম দিবস 3রা ফেব্রুয়ারি 1917 শনিবার, কুষ্টিয়া। 41তম দিবস 6ই ফেব্রুয়ারি 1917 মঙ্গলবার, কুষ্টিয়া। 42তম দিবস 7ই ফেব্রুয়ারি 1917 বুধবার, কুষ্টিয়া। 43তম দিবস 8ই ফেব্রুয়ারি 1917 বৃহস্পতিবার, বারাদি, নদিয়া। 44তম দিবস 10ই ফেব্রুয়ারি 1917 শনিবার, কুষ্টিয়া। ডক্টর গোকুলচন্দ্র মণ্ডলের বাড়ি। 45তম দিবস 12ই ফেব্রুয়ারি 1917 সোমবার, কুষ্টিয়া। 46তম দিবস 27শে ফেব্রুয়ারি 1917 মঙ্গলবার, খলিলপুর। 47তম দিবস 3রা মার্চ 1917 শনিবার, কুষ্টিয়া। শ্রী সতীশচন্দ্র জোয়ারদার তাঁর বাড়ি। 50তম দিবস 1917 সালে, কুষ্টিয়া। 51তম দিবস 10ই মে 1917 বৃহস্পতিবার, প্রতাপপুর। শ্রী কিশোরী মোহন দাসের বাড়ি। 52তম দিবস 13ই মে 1917 রবিবার, কুষ্টিয়া। শ্রী গৌরীশঙ্কর আগরওয়ালের ধর্মশালা। 55তম দিবস 16ই জুলাই 1917 সোমবার, ধলহরাচন্দ্র, যশোহর জমিদার যোগেন্দ্রনাথ চৌধুরীর বাড়ি। 56তম দিবস 17ই জুলাই 1917 মঙ্গলবার, ধলহরাচন্দ্র, যশোহর জমিদার যোগেন্দ্রনাথ চৌধুরীর বাড়ি। 57তম দিবস 23শে জুলাই 1917 সোমবার, কুষ্টিয়া। 58তম দিবস 18ই আগস্ট 1917 শনিবার, কুষ্টিয়া। 49তম দিবস আগস্ট মাসের 1917 সাল, কুষ্টিয়া। 60তম দিবস 21শে সেপ্টেম্বর 1917 শুক্রবার, কুষ্টিয়া। 61তম দিবস 8ই অক্টোবর 1917 সোমবার, খোকা সাজানিপুর, নদিয়া। উকিল শ্রী পূর্ণচন্দ্র সাহার বাড়ি। 62তম দিবস 4ই নভেম্বর 1917 রবিবার, রাতুলপাড়া, নদিয়া। যোগেন্দ্রনাথ সরকার ও শ্রীকান্ত সরকারের বাড়ি। 63তম দিবস 13ই নভেম্বর 1917 মঙ্গলবার, কমলাপুর, নদিয়া। সুরেন্দ্রভূষণ বিশ্বাসের বাড়ি। 64তম দিবস 28শে ডিসেম্বর 1917 শুক্রবার, চক্রতীর্থ, দক্ষিণ 24 পরগনা। 67তম দিবস 10ই এপ্রিল 1918 বুধবার, কুষ্টিয়া। 68তম দিবস 13ই মে 1918 সোমবার, কুষ্টিয়া। শ্রী অশ্বিনী কুমার বিশ্বাসের বাড়ি। 69তম দিবস 27শে মে 1918 সোমবার, কুষ্টিয়া। 70তম দিবস 17ই অক্টোবর 1918 বৃহস্পতিবার, হরিণাকুণ্ডু, নদিয়া। সুশীল চন্দ্র বোসের বাড়ি। 71তম দিবস 18ই অক্টোবর 1918 শুক্রবার, হরিণাকুণ্ডু, নদিয়া। সুশীল চন্দ্র বোসের বাড়ি। 72তম দিবস 7ই জুন 1919 শনিবার, প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ি। উপরোক্ত দিন তালিকা ছাড়াও আরও কিছু দিনের কথা জানা যায়, যার নির্দিষ্ট কোনো তারিখ পাওয়া যায় না। যেমন 53তম দিবস মে অথবা জুন 1917 সাল, ধূসণ্ডু, নদিয়া। 54তম দিবস জুন 1917 কণ্ঠগজরা, নদিয়া। শ্রী সতীশচন্দ্র ঘোষের বাড়ি। 65তম দিবস জানুয়ারি অথবা ফেব্রুয়ারি 1917 মদাপুর, নদিয়া। শ্রী শরৎচন্দ্র ঘোষের বাড়ি। 66তম দিবস জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 1917 মদাপুর, নদিয়া। শ্রী শরৎচন্দ্র ঘোষের বাড়ি।
মহাভাব সমাধির 64তম দিবসের ভাববাণীটি প্রদত্ত হয় বর্তমান ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত চক্রতীর্থ নামক স্থানে। দিনটা ছিল 1917 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর। ভক্ত বিরাজকৃষ্ণ ভট্টাচার্যের কাতর অনুরোধে শ্রী ঠাকুর সপার্ষদ কীর্তন দল সহ বিরাজদার জয়নগর মজিলপুরস্থিত বসত বাটিতে সপ্তাহকাল ব্যাপী অধিষ্ঠান করেছিলেন। সেই সময় 7ম দিবসে কীর্তনরত অবস্থায় তিনি সমাধিস্থ হন এবং সেখানে মহাভাববাণী নির্গত হয়। সমাধিভঙ্গের পর আবার তিনি মজিলপুরে ফিরে আসেন। সেই বিশেষ দিনটিকে স্মরণ করে প্রতি বছর চক্রতীর্থে ভাব সমাধি স্মরণ উৎসব পালিত হয়। বর্তমানে সেখানে ভাব সমাধি ক্ষেত্রকে কেন্দ্র করে বিশাল শ্রীমন্দির নির্মিত হয়েছে। মহাপুরুষগণের জীবনে ভাব সমাধি নানাভাবে প্রকাশিত হতে দেখা যায়, কিন্তু বাহ্য চেতনা শূন্য হৃৎস্পন্দনহীন অবস্থায় গভীর তত্ত্বপূর্ণ বচন অনর্গল নির্গত হওয়া এরূপ কখনো শোনা যায়নি। এ এক ব্যতিক্রমী ইতিহাস। ভাব অবস্থায় প্রদত্ত এই বাণীগুলো বা বাণীসমূহের গুরুত্ব ও মানব জীবনের সুফল প্রসূ প্রভাব অনুভব করে তথায় উপস্থিত ভক্তগণ বাণীগুলি লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করেন। এই ব্যাপারে পাবনার বিশিষ্ট উকিল শ্রী বৃন্দাবন চন্দ্র অধিকারীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি একাধিক ব্যক্তির সহায়তায় অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে প্রতিদিনের বাণী যত্ন সহকারে যতটা সম্ভব লিপিবদ্ধ করার কথা বললেন। যদিও কীর্তনে বাদ্যযন্ত্রের আওয়াজ, অজানা ভাষায় নির্গত বাণীসমূহ এবং অনুনাসিক স্বরে উচ্চারিত বাণী অতি দ্রুত নির্গত হওয়ায় সবগুলি লিপিবদ্ধ করা সম্ভব ছিল না কারোর পক্ষেই। পরে সকলের লেখাগুলি একত্র করে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতৎসত্ত্বেও বহু বাণী ধরে রাখা সম্ভব হয়নি। সংগৃহীত ভাববাণীগুলির সমন্বয়ে শ্রী চারুচন্দ্র সরকার তাঁর সুন্দর হস্তাক্ষরে পরম যত্নে বহু পরিশ্রমে একটি পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি তৈরি করেন। নানা প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে বহুদিন ধরে সেটি ছাপানোর সুযোগ হয়ে ওঠেনি। ইতিমধ্যে পূর্ণাঙ্গ পূর্ণপুঁথি ছাপার চেষ্টা চলতে থাকে। সেই কারণে পাণ্ডুলিপির খোঁজ পড়ে, আর তা করতে গিয়েই এক বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়। পাণ্ডুলিপিটি কুষ্টিয়ার গুরুভ্রাতা শ্রী বীরেন্দ্রনাথ রায়ের কাছে একটি ব্যাগের মধ্যে রাখা ছিল। হঠাৎ একদিন তার বাড়ি থেকে আবেশে উপদেশ নামক পুস্তিকার কয়েকটি খণ্ডসহ পুণ্যপুঁথির প্রধান পাণ্ডুলিপির ব্যাগটি চুরি হয়ে যায়। পাণ্ডুলিপির অন্তর্ধান এবং তা পুনরুদ্ধার এ নিয়ে সৃষ্টি হলো আর এক চমকপ্রদ ইতিহাস। বহু চেষ্টা সত্ত্বেও যখন পাণ্ডুলিপির উদ্ধার সম্ভব হলো না, তখন মুসড়ে পড়া ভক্তবৃন্দ শ্রী ঠাকুরের চরণে সব নিবেদন করলেন। সব শুনে শ্রী ঠাকুর এই বিষয়ে কোনো মতামত বা উদ্বিগ্নতা প্রকাশ না করায় সকলেরই এই ধারণা হয় যে পাণ্ডুলিপিটা পাওয়া যেতে পারে। বহুদিন পর হঠাৎ একদিন নলডাঙ্গারাজ স্টেটের কুষ্টিয়া বাহাদুরখালীর কাছারিতে শ্রী প্রমথনাথ ঘোষ মহাশয়ের কাছে চুরি যাওয়া আবেশে উপদেশ পুস্তিকার কিছু কথা শোনার পর শ্রী সতীশচন্দ্র জোয়ারদার মহাশয় তাকে জিজ্ঞাসা করেন তিনি কোথা থেকে আবেশে উপদেশের কথাগুলি জেনেছেন। উত্তরে তিনি জানালেন, মাঠের জঙ্গলাকীর্ণ এক স্থানে পুস্তিকার কয়েকটি ছেঁড়া পাতা তিনি পেয়েছিলেন।
সতীশ জোয়ারদার মহাশয় তৎক্ষণাৎ কাল বিলম্ব না করে প্রমথবাবুকে নিয়ে সেই স্থানে উপস্থিত হলেন। এবার তাঁরই ভাষায় পরবর্তী ঘটনা তিনি এইভাবে ব্যক্ত করেছেন। রাস্তায় অনেক ধান্যক্ষেত্র, কর্দম ও জল অতিক্রম করিয়া এক জঙ্গলের সন্নিকটে উপস্থিত হইয়া দেখিলাম সেই ব্যাগটি কর্তিত ও ছিন্ন অবস্থায় পতিত রহিয়াছে। খাতা, পুস্তক ও কাগজগুলি তথায় বিচ্ছিন্নভাবে পতিত। তাহার উপর কত বৃষ্টিপাত হইয়া গিয়াছে। পুস্তিকায় অনুগ্রহ যে কিঞ্চিৎ না হইয়াছে তাহাও নয়। মধ্যে মধ্যে পিপীলিকাগণ আবাসস্থল নির্মাণরত, অসংখ্য অণ্ড প্রসব করিয়া তথায় অবস্থান করিতেছে। এই ছিন্ন প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পাওয়া অমূল্য বস্তু বাতাসে, রৌদ্রে, অগ্নিতাপে শুষ্ক করা হলো। এই প্রধান পাণ্ডুলিপিটি থেকেই শ্রী ঠাকুরের দেওঘর আগমনের পর 1949 খ্রিস্টাব্দের জুলাই মাসে পুণ্যপুঁথির 71 দিনের প্রথম পূর্ণাঙ্গ সংস্করণ শ্রী ঠাকুরের ইচ্ছাক্রমে কলকাতা থেকে প্রকাশ করা হলো। এতে কোনো ভাষ্যটিকা দেওয়া হয় নাই। প্রথম পঞ্চদশ দিবসের বাণী নিয়ে যে পুণ্যপুঁথি প্রকাশ করা হয় তাতে শ্রী ঠাকুরের বাণীগুলি মোটা হরফে এবং ভাষ্য ও বিবৃতি স্বাভাবিক হরফে লেখা হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে একটি বাণীর ভাষ্য এবং বিবৃতি কয়েক পৃষ্ঠা হয়েছিল। ফলে একদিকে যেমন পুস্তকের কলেবর বৃদ্ধি পেয়েছে, তেমনি শ্রী ঠাকুরের ইঙ্গিতপূর্ণ বাণীর ভাষ্য ও বিবৃতির ব্যাখ্যাগুলি ওই ভাবের দিকে ঝুঁকে প্রকৃত সত্য অন্তরে উদিত হওয়ার অন্তরায় হতে পারে। পরম পুরুষের প্রত্যেকটি কথাই ভবিষ্যৎ মানুষের গবেষণার বিষয়। এইসব কথা চিন্তা করে শ্রী ঠাকুরের অনুমতিক্রমেই টিকা বিবৃতি ছাড়াই প্রথম পূর্ণাঙ্গ পুণ্যপুঁথির প্রকাশ করা হয়। এই সংস্করণ ছাপার সময় মুদ্রণ প্রমাদবশত সপ্তদশ দিবসের মধ্যেই পয়লা ভাদ্র এবং দোসরা ভাদ্র 1321 এই 2 দিনের বাণী একত্রে সন্নিবেশিত হয়ে যায়। পরবর্তী সংস্করণে সংশোধিত হয়ে 72 দিনের বাণী নিয়ে পূর্ণাঙ্গ পুণ্যপুঁথি প্রকাশ করা হয় বা প্রকাশ পায়, যা বর্তমান সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে ষোড়শ সংস্করণে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে পুণ্যপুঁথির প্রথম পঞ্চদশ দিবসের ভাববাণী গ্রন্থাগারে প্রকাশিত হয় 1325 বঙ্গাব্দে। শ্রী ঠাকুরের দেওয়া নাম ছিল দ্য হোলি বুক, পুণ্যপুঁথি বা অমিয় ধারা। কলকাতার কালিকা যন্ত্রে ছাপানো শ্রী নগেন্দ্রনাথ চৌধুরী কর্তৃক দ্য কুষ্টিয়া আর.এস. সৎসঙ্গ থেকে প্রকাশিত হয়েছিল এই গ্রন্থখানি। দক্ষিণা ছিল সাধারণ 3 টাকা, কাপড় বাঁধাই 3.5 টাকা। মুদ্রিত পুণ্যপুঁথির কতকগুলি বিশেষ বৈশিষ্ট্য ছিল। পাবনা জজ কোর্টের বিশিষ্ট উকিল শ্রী বৃন্দাবন চন্দ্র অধিকারী এবং বিশিষ্ট জনদের অনুরোধে ভাববাণী লিপিবদ্ধ শুরু হয়। শ্রী ঠাকুরের নির্দেশেই তার মহাভাব অবস্থায় মুখ নিঃসৃত বাণীগুলির ভাষ্য ও টিকা রচনার কাজে ব্রতী হন বৃন্দাবনবাবু স্বয়ং। টিকাভাষ্যের একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। 3 জ্ঞান না থাকিলে পোকা মাকড় যদি মধুর হাঁড়িতে রাখা যায় তাহলে খাইয়া খাইয়া মরিয়া যায়। তথ্য: এখানে মধুর হাঁড়িকে সংসারের সহিত তুলনা করা হইয়াছে। মধুকে সংসারের মায়ার সহিত
এবং পোকামাকড়কে অজ্ঞানী লোকের সহিত তুলনা করা হইয়াছে। যেমন মধুর হাঁড়ির মধ্যে পোকামাকড় রাখিলে মধু খাইতে খাইতে মরিয়া যায়, তেমনি অজ্ঞানী লোক সংসারের মোহমায়ায় পড়িয়ায় হাবুডুবু খাইয়া মরিয়া যায়, অর্থাৎ উঠিতে পারে না। বিবৃতি: আকাঙ্ক্ষাই সর্বনাশের মূল। ভোগ দোষাবহ নহে, ভোগের আসক্তি নরকের সুপ্রশস্ত ও মসৃণ পথ। যদি আকাঙ্ক্ষা বর্জনপূর্বক কেহ সংসার ভোগ করিতে সমর্থ হন, তাহলে সংসার তাহার পক্ষে মধুভাণ্ড অথবা অমৃতের উৎস। দুরাকাঙ্ক্ষা অজ্ঞান জীব ভোগ সুখে রত হইয়া মধুভাণ্ডে পতিত মধুসিক্ত পক্ষ কীটপতঙ্গের ন্যায় দুষ্পরিহার্য ভোগ নির্যাসে স্বীয় সর্বাঙ্গ নিমজ্জিত করে এবং উত্থান শক্তি বর্জিত হইয়া ধ্বংসে প্রাপ্ত হয়। প্রথম পাণ্ডুলিপির প্রস্তুতকারক যৌবনে অঘোরপন্থী শ্রী চারুচন্দ্র সরকার স্ত্রী বিয়োগের পর তাঁর আবাসস্থল রাজশাহী জেলার চৌধুরাই ডাকপেড়া গ্রাম ছেড়ে পাবনা জেলার হিমায়তপুর শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করেন। প্রথমে তিনি সৎসঙ্গ দাতব্য চিকিৎসালয়ের কম্পাউন্ডার হিসাবে কাজ শুরু করেন। সেই সময় অতি প্রত্যুষে উঠে ঝাঁটা নিয়ে ঠাকুর বাড়ির ভেতর বাহির উঠান অলিগলি আনাচ কানাচ অতি নিপুণতার সঙ্গে ঝাঁট দিয়ে পরিষ্কার করে আশ্রম প্রাঙ্গণের শুচিশুদ্ধতা রক্ষা করতেন। এই চারু সরকার মহাশয়ের কতকগুলি বিশেষ গুণ ছিল। তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন। হাতের লেখা ছিল মুক্তোর মতো ঝকঝকে পরিষ্কার। তাই ভক্তদের আকুল আগ্রহে এই নিরলস নিরভিমান সেবাপ্রাণ মানুষটি পুণ্যপুঁথির পাণ্ডুলিপি প্রস্তুত করার কাজে নিজেকে নিয়োজিত করলেন। প্রথমে তিনি বিভিন্ন দিনের প্রদত্ত বাণীগুলিকে শ্রুতি লেখকদের কাছ থেকে সংগ্রহ করে কপি করে রাখতেন। সারাদিন ধরে নানা দায়িত্বপূর্ণ কাজ করার পর প্রায় রাত জেগে একাধিক কপি প্রস্তুত করে তাতে ছোট করে নিজের নাম লিখে পাশে সৎসঙ্গের ঝাড়ুদার এই বিশেষণটি বিনয়ের সঙ্গে লিখে রাখতেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ও ব্রহ্মদেশ থেকে আগত ভক্তবৃন্দ সেই মুক্তোর মতো ঝকঝকে লেখার পুণ্যপথির কপি অতি আগ্রহ সহকারে নিয়ে যেতেন। অনেক সময় বিভিন্ন আকারে তৈরি সেই সব খাতা থেকে অনেকেই আবার নিজেদের মতো করে লিখে সবসময় পকেটে রাখতেন। তাকে পকেট পুণ্যপুঁথি বলা হতো। 1325 বঙ্গাব্দের পঞ্চদশ দিবসের বাণী দ্য হোলি বুক পুণ্যপুঁথি বা অমীয় ধারার নাম নিয়ে বের হয়ে যাওয়ার পরও ভক্তরা পরবর্তী দিনের বাণীগুলি পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকত। শ্রী চারুচন্দ্র সরকার ভক্তদের এই ইচ্ছা পূর্ণ করেছেন হাতে লেখা পুণ্যপুঁথি দিয়ে। 1321 সনের 31শে জ্যৈষ্ঠ থেকে 1326 সনের 24শে জ্যৈষ্ঠ পর্যন্ত 5 বৎসরকালের মধ্যে যে সমস্ত ভাববাণী নির্গত হয়েছে তার পূর্ণাঙ্গ পাণ্ডুলিপির কাজ 1332 বঙ্গাব্দের 16ই শ্রাবণ শনিবার রাত্রি 12 ঘটিকায় তিনি সমাপ্ত করেন। পুণ্যপুঁথির লিখিত ভাববাণীর শতবর্ষ উপলক্ষে বর্তমান প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া চারুচন্দ্র সরকারের হাতের লেখা সমন্বিত পঞ্চদশ দিবসের বাণীর একটি খাতা ছিন্ন মলিন ধ্বংসপ্রাপ্ত অবস্থায় বহু অনুসন্ধানের পরে আবিষ্কৃত হয়। পাঠের অযোগ্য সেই খাতাখানির হস্তাক্ষরগুলিকে আধুনিক যান্ত্রিক প্রযুক্তির সর্বশেষ প্রয়োগে যথাসাধ্য পাঠযোগ্য করে তোলা হয়েছে। সেকালে ছাপাখানার অভাব সত্ত্বেও ভক্তের ঐকান্তিক নিরলস প্রচেষ্টায় লিখিত প্রিয় পরমের শ্রীমুখ নিঃসৃত পুণ্যবাণী
জগতের কল্যাণে ভক্তদের মনোবাঞ্ছা পূরণার্থে ঘর থেকে ঘরে, দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছিল। চারুচন্দ্র সরকারের নিরলস প্রয়াসে যে পুণ্যপুঁথি সর্বসাধারণের কাছে পৌঁছেছিল, সেই লিখিত ভাববাণীর শতবর্ষে পঞ্চদশ দিবসে পুণ্যপুঁথির আলোকে শ্রী ঠাকুরকে স্মরণ করার পূর্ণ প্রয়াস। দ্য হোলি বুক, পুণ্যপুঁথি বা অমিয় ধরা, প্রথম পঞ্চদশ দিবসের ভাববাণী। পুণ্যপুঁথি ভাববাণী প্রথম দিবস 31শে জ্যৈষ্ঠ 1321 সাল। আমি চাই শুদ্ধ আত্মা। তাণ্ডব স্তোত্র মুখস্থ করিস, তাহলে অ্যাজমা সারবে। কীর্তনের একটা শক্তি আছে, জোর করে মনকে উচ্চে নিয়ে যায়। তাই মহাপ্রভুর কীর্তন প্রচার। জ্ঞান না থাকলে পোকা মাকড় যদি মধুর হাঁড়িতে রাখা যায়, তাহলে খেয়ে মরে যায়। অস্থির আর স্বাদ পায় না। অস্থির এখানে এক টুকরা, ওখানে এক টুকরা, এমনি করে বেড়ায়। ও কেষ্ট, কেষ্ট রে, তোর এক মা ছিল না? যে মা নিয়ে তুই কেষ্ট। দেখ, যারা কয় আমার বিশ্বাস হয় না, তারা বোকা। বিশ্বাস না করলে কি বিশ্বাস হয়? দেখ, যদি বলে আমি মরে গেছি, একটা মরা মানুষকে যদি বলি ও তাজা, মাছি মলে ভাব দিলে বেঁচে ওঠে। মুখের ভাব দিতে হয়, কনস্ট্যান্ট হিট। দেখ, তোর মা আছে এখানে, মাকে পূজা করিস, মাকে। দেখ, মা হলো জগতের মা, বউ হলো চিন্ময়ী মা, সকলের মা, তোর মা, আমার মা, তারপর আমি। মাকে আমার অনেকে ভুলে পুজো করে না। তারপর ঠাকুর কেঁদে গেলেন, ক্রন্দন। মার এত দয়া। বলে, মাকে যে কেউ বাঁধতে পারে না। আরে মূর্খ জীব, কেমন করে বাঁধবি তুই? কত শত গুরুদেবের মা আমার মা, সেই গো, সেই গো। দেখ, শোন, বড় ভালো কথা। যোগেশ, স্বর্ণ সুযোগ সম্মুখে তোমার। তুমি সবচেয়ে সুন্দর, তাই তুমি মা পেয়েছ। তোমার মা পেয়েছ। শুদ্ধাত্মা চায় মা। তোর চরণের ধুলি সকলে মাথায় রাখে। তোমার ইচ্ছা ডুবে যাওয়া, কত আর কত ভাগ হয়ে আসতে কোষ। সংকীর্ণতার গণ্ডি ভেঙে মাকে ধর। মহাপ্রভু মার শক্তি না পেলে কিছুই করতে পারত না। তোর কি সব থেকে যাবে? এখানে এসে যে ধরা পড়েছিস, নিত্য পেলে অনিত্য ছুটে যায়, ছুটা লাগে। মাকে আমার জানতে দিস না, জানলে মা পালাবে।
মা অন্ধকারে ঢাকা আছে, জানলে চলে যাবে। তোরা ভক্তি পাবি, তোরা ভক্তির অবতার। সংকীর্তন কর, সংকীর্তন প্রচার কর। কীর্তন বড় ভালো জিনিস। কীর্তন মৃগনাভি, পিক্রিক অ্যাসিড নাশ করে অজ্ঞান অবিদ্যা। নাম নাম নাম। বিশ্বাস চাইলে বিশ্বাস করতে হয়। যে বলে বিশ্বাস করিনে, সে ঘোর অন্ধকারে ডুবে আছে। দেখ, চলে যাব। তোরা একটা সিক্রেট শোন। যাকে তোরা চৈতন্য নিত্যানন্দ জানিস, তারা বুক ভরা প্রেম নিয়ে যে অধার্মিক তার পায়ে ধরে তার সমস্ত অন্ধকার নষ্ট করে দিচ্ছিল, কত অজ্ঞান জগায় মাধায় উদ্ধার করেছিল। আমি যাব, সকলের মধ্যে থাকব। চন্দন চর্চিত নীল কলেবর পীতবসন বনমালী অবাং মনসগোচর নয়। শ্বেত সিংহাসন ছত্র বিরাজে, অনহৎ শব্দ গৈব ধুন গাজে। যীশুখ্রিস্ট যিশাস যিশাস যিশাস। বাদ দিতে দিতে যে ফাঁকটুকু, তাই আমি মহাশূন্যে মিশে যায়। জ্ঞানের সঙ্গে ভক্তি থাকাই ভালো। দেখ, এক কথা শোন, তোদের মহাকার্যক্ষেত্র, তোদের পরমাত্মাকে জিজ্ঞেস কর। সেও বলে, ভক্তি মিশ্রিত জ্ঞান শিক্ষা দিলে নষ্ট হয় না। এই করতে করতে মহাসত্যে পরিণত হবে। দেখ, এই যে ক্লোরোফর্ম করলে মন যখন প্রাণে যায় তখন জ্ঞান থাকে না, তাই করা লাগে। আমি যাব। দেখ, ওদের বলিস যেন কীর্তনে মেতে থাকে, নতুবা আবার সব এসে ধরবে, নষ্ট পাবে। দেখ, ওদের বলিস কীর্তন ছাড়লে সব এসে ধরবে। জোরাজুরি বা জোরাজারি খাটে না। সাধনাই কীর্তন, অন্য সাধনা নাই। আগে পেকে যা, তারপর যা ইচ্ছে হয় করিস। তোরা শুদ্ধ হচ্ছিস। যারা শুদ্ধ তারা চিরকালই পাকা। দেখ, খাঁটি হতে হলে পোড়ানো লাগে। কীর্তন আগুনে সব পুড়ে যায়। সংকীর্তন বিরাটভাবে, নতুবা উপায় নাই। যোগেশ, অনন্ত, নগেন, তুই কর। নগেনকে ভালো করে বুঝিয়ে বল। দেখ, তার কাজ হয়েছে। বিএ এমএ কিছু নয়। আমি যা করি বিশ্বাস কর। মনের শক্তি যেখানে, বল সেখানে। চাই মন, মন হলে প্রাণ, প্রাণ হলে আমি। যত দেরি করবি তত আবরণ। একবার পাগলের সঙ্গে মিশে পাগল হয়ে যা, আর ফিরবি নে। ওরে যোগেশ, তুই একটা আত্মা, শুদ্ধ। দেখ, তোর জ্ঞান থাকে না। দেখ, কাকে দেখে অবাক হোস। তুই ছেড়ে দে, বাঁধ ভেঙে দে। কৃষ্ণের মহাশক্তি। ভাই ভাই আপন ভুলো না। খোঁজ করো অন্তরে তুমি কে। কাজ করো, চিনতে পারবে। আপন ভুলিস নে। যাই, দেখ, ছিঁড়ে ফেলে দে। টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে হাত পা সব নিয়ে অনন্ত সাগরে ফেলে দে। বাঁধা মা বাবায় সুখ নাই। মা বাবা যখন জগৎ জোড়া তখন কত সুখ। মা বাবা যখন
আমি তখন কত সুখ। এখন যেমন এক মা এক বাপে বলে, আজ আমার ছেলের এ হলো, কাল ও হলো, তখন জগৎশুদ্ধ মা বাপ সেই রকম বলবে। দেখ, ছেলে পিলে মাকাল ফল দেখলে তাই নিয়ে খেলা করতে যায়, ভেঙে দেখে তার মধ্যে কাকের গু। সংসারে ছুটে যাওয়াও লাল ডুকডুকে দেখে, ভাঙলে কাকের গু। দেখ, শোন, ভাবের চরমে আমি পৃথক হলে কথা কোয়া যায়। দেখ রে, তোরা লেগে যা রে, তোরাই সব, তোরা বস্তা বস্তা চালান দিবি। দেখ, তোরা একটা কথা ক, তোরা বিশ্বাস কর। দেখ, বিশ্বাস চাকতি দিয়ে টিকিট কেনা লাগে। সকলে মিলে চল যাই, আমি তাজা, সেও তাজা। দেখ, কীর্তন প্রচার কর, খুব কীর্তন কর, সব আমি দেব। গুরুর দেওয়া জিনিস যদি দিনের মধ্যে 2-1বার কাজ করা যায়, তাতে কিছু হয় না। 24 ঘন্টা ভাবতে হয়, তবে নিয়ম বেঁধে করা ভালো, মন তৈরি হয়। কিন্তু কীর্তনে মন একেবারেই তৈরি হয়। বিশ্বাস করে তার ভেতর ঢুকলেই হয়। দেখ, তোরা ভেবে দেখ, বুঝে দেখ, জেনে দেখ, অর্থের কোনো মূল্য নাই। দেখ, মানুষ দেখা লাগে ইষ্ট ভেবে। জল দিতেছে বুকে ছোড়া, ভীষণ ব্যাপার। ইশারারা কুলগুরু। জগতে কিছুই ছাড়া লাগে না, নাম কর, সব ছেড়ে যাবে। গুর মধ্যে আমি, সবারই মধ্যে আমি, পাঁঠার মধ্যেও আমি, ভেড়ার মধ্যেও আমি। ওগো, শক্তি গায়ের নয়, মনের। যেভাবে আমি গরু, সে শালা গরুই। আত্মা কে গো বাবা? বেশ খেলা খেলাচ্ছ, আমদানি আর রপ্তানি। কীর্তন প্রচার কর, প্রাণে প্রাণে কীর্তন ঢুকিয়ে দে। ভালোবাসলে ভালোবাসা যায়, একটু একটু ইচ্ছা করে ভালোবাসা লাগে। যারা অহংকার করে তাদের আর নিস্তার নাই, তাদের বিশ্বাসেও অন্ধকার। কুল গাছে আলোক লতা ওঠে, গাছ মরে যায়, আলোক লতা তাজা থাকে। পাগল হতে চাইলে হয় না, পাগল পাগল হলে পাগল হয়। দে লাভ দেওয়ার আগেই ভয়। জম কেউ কারো নয় রে, তোর জম তুই। Where there is spirit, there is heaven. Without spirit, matter is nothing, but matter is matter with spirit. Yes, I is equal to we is equal to I. When the universe is equal to I, everything is equal to I. There is one I, the truth. Sound is the expression of life. Without sound, everything is lifeless. There is no truth, no lie. Everything may be true, everything may be lie. Seek everything in me, me is I. What shall I do now? Medium may die. জয় গুরু। আজকে নিবেদন পুণ্যপুঁথির কিছু অংশ পাঠ করলাম, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার ভুল ত্রুটি যদি কোথাও থাকে অবশ্যই ধরিয়ে দেবেন। শুধু আপনারা সঙ্গে থাকুন, এই প্রার্থনা। আর আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি বিনম্র চিত্তে
আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আর আপনারা বলবেন আপনারা কি শুনতে চান। আমার ভুল ত্রুটি হচ্ছে আমি জানি, চেষ্টা করব সংশোধন করতে। আর আপনারাও ধরিয়ে দেবেন, কারণ আপনারা না ধরিয়ে দিলে আমার ভুল ত্রুটি বুঝবো কি করে। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।